হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আমি বৃন্দা দেবী দাসী আজকে আবারও আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি বিহারীজির একটি অপূর্ব লীলা, যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। গুজরাট থেকে আগত একজন ভক্ত মাতাজি, যিনি নিজের সব পরিবারের সঙ্গে বৃন্দাবন ঘুরতে এসেছিলেন এবং বৃন্দাবনে ধাম দর্শন করে ভগবান বিহারীজিকে দর্শন করে তার হৃদয় অতি প্রসন্ন ছিল। তিনি যখন বিহারীজিকে দর্শন করে মন্দির থেকে বেরোলেন, তখন তিনি ভাবলেন যে যদি আমরা রাত্রিবেলা বৃন্দাবন পরিক্রমা করি তাহলে খুব আনন্দ হবে। আর এই ভেবেই তারা রাত্রিবেলা বৃন্দাবন পরিক্রমা শুরু করেন, নিজের 2 কন্যা সন্তান, নিজের স্বামী এবং তার নারুগোপালকে সঙ্গে নিয়ে। যখন তিনি বৃন্দাবন পরিক্রমা করছিলেন, তখন পরিক্রমা করতে করতে তারা এসে পৌঁছালেন চিরঘাটে। চিরঘাট হচ্ছে সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন এবং সেই চিরঘাটে আমরা কিন্তু একটি বটগাছও দর্শন করতে পারি। যখন তারা চিরঘাটে এসে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে একটি ছোট্ট 10-12 বছরের ছোট্ট একটি কন্যা, যে সেই বট গাছের চারপাশে খুব নৃত্য করছে আর আনন্দে নেচে নেচে ঘুরছে। তাকে দেখে মাতাজি খুব খুশি হচ্ছিলেন। তবে তারা দূর থেকেই চিরঘাটকে সুন্দর করে দর্শন করছিলেন। যখন ওই বাচ্চা মেয়েটি নৃত্য করছিল, নৃত্য করতে করতে সে হঠাৎই মাতাজির কোলে নারুগোপালকে দেখতে পায় এবং নারুগোপালকে দেখতে পেয়ে সে ছুটে ছুটে মাতাজির কাছে চলে আসে এবং মাতাজিকে বলে, কত রাত হয়ে গেছে, নারুগোপালকে শয়নে দিয়ে দাও না। কত রাত্রি হয়ে গেছে, তুমি নারুগোপালকে শয়নে দিয়ে দাও না। তখন মাতাজি সেই বাচ্চার কথা খুব একটা গুরুত্ব দেন না এবং তিনি সে নারুগোপালকে শয়নে দেন না। তিনি চিরঘাট দর্শন করে যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন সেই ছোট্ট বাচ্চাটি তার পিছন পিছন ছুটতে থাকে এবং বারবার একটাই কথা বলে, তাড়াতাড়ি নারুগোপালকে শয়নে দিয়ে দাও না, কত রাত্রি হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি নারুগোপালকে শয়নে দিয়ে দাও না, ওর তো ঘুম পাচ্ছে। সেই ছোট্ট মেয়েটির কথা শুনে এবার মাতাজিও খুব অবাক হচ্ছিলেন যে বাচ্চাটি কে, যে বারবার নারুগোপালকে শয়নে দেওয়ার কথা বলছে। আর তিনি ভাবলেন যে সত্যি অনেক রাত্রি হয়ে গেছে, হয়তো নারুগোপালের ঘুম পাচ্ছে। তাই তিনি যেই না নিজের নারুগোপালকে বিছানার মধ্যে সুন্দর করে শয়নে দিতে লাগলেন এবং শয়নে দেওয়ার পর তিনি যেই না সেই বাচ্চাটিকে বলতে গেলেন, এই নাও, নারুগোপালকে শয়নে দিয়ে দিয়েছি। এইটাই বলার জন্য যেই না তিনি পিছন ফেরলেন, দেখলেন সেখানে কেউ ছিল না। তিনি এদিক ওদিক খুব খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই তিনি সেখানে দেখতে পেলেন না। বলুন তো, কে ছিল সেই ছোট্ট লালিটি, যার খুব কষ্ট হচ্ছিল নিজের গোপাল, নিজের কৃষ্ণ ঘুমায়নি বলে? কি মনে হয় আপনাদের, কে ছিল সে? ঠিকই, তিনি স্বয়ং রাধারানী ছিলেন। স্বয়ং রাধারানী এসে বারবার এটাই বলছিলেন যে তাকে শয়নে দিয়ে দিতে। আজকের লীলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে।